আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক জার্নিতে, যেখানে বেলজিয়ামের বিখ্যাত কমিক চরিত্র টিনটিন এবং তার ভারত সফরের গল্প উঠে এসেছে। 1929 সালে জন্ম নেওয়া এই চরিত্রটি শুধু কমিক নয়, বাংলা এবং ভারতীয় সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব রেখেছে। টিনটিনের প্রথম অভিযান শুরু হয়েছিল তার স্রষ্টাহার্যের কল্পনায়। ভারত তার কল্পনা শক্তিকে অনুপ্রাণিতও করেছিল। 1932 সালে সিগার্স অফ দ্য ফ্যারোর চোরা কারবারিদের তাড়া করতে গিয়ে টিনটিন কাল্পনিক রাজ্য গায়ে পাজামায় বিমান বিধ্বস্ত হন। 1959 সালে টিনটিন ইন তিব্বতে তিনি আবারও ভারতের মাটিতে পৌঁছন। দিল্লিতে লালকেল্লা এবং কুতুব মিনার ঘুরে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয়ও হয়। হার্জ ভারতীয় উপাদান যেমন মহারাজা, ফকির, পবিত্র গুরু এবং কোবরা অন্তর্ভুক্ত করেছিলেন, যা ভারতীয় পাঠককে মুগ্ধ করেছিল। কলকাতার মতো শহর থেকে তার প্রচুর চিঠি এসেছিল। বাংলায় টিনটিন কেবল একটি কমিক চরিত্র নয়, এটি প্রায় ধর্মীয় মর্যাদাও পেয়েছে। শিশুরা একটা সময় কুট্টুস নামে ডাকত, তার কুকুর স্নোই বাংলায় সেই নামেই পরিচিত। কমিক্সগুলি বাংলা সহ 50টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে, যা টিনটিনের চিরন্তন জনপ্রিয়তার প্রমাণ। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় টিনটিনের বড় ভক্ত ছিলেন। তার চলচ্চিত্রে টিনটিনের প্রভাবও লক্ষ্য করা যায়। যেমন জনপ্রিয় গোয়েন্দা ফেলুদা চরিত্রে তোপসে টিনটিনের কমিক পড়তে দেখা যায়। সত্যজিৎ রায় টিনটিনের সাহস, বন্ধুত্ব এবং নতুন সংস্কৃতির প্রতি সম্মান তার চলচ্চিত্রে অন্তর্ভুক্ত করেছেন। বলিউডেও টিনটিনের ছাপ স্পষ্ট। জগ্গা জাসুসে রণবীর কাপুরের হেয়ারস্টাইল অনেকটা টিনটিনের মতো। পরিচালক অনুরাগ বসু বলেন, টিনটিন তার শৈশবের কল্পনার বড় অংশ। বাংলার কোচবিহারের মহারাজা পর্যন্ত টিনটিনের ভক্ত ছিলেন। বিশেষ সংরক্ষণ তৈরি হয়েছিল, যেখানে মহারাজা এবং টিনটিনের উভয়ের ছবি প্রচ্ছদ ছিল। আজ দ্য অ্যাডভেঞ্চারাস অফ টিনটিন 110টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। বাংলা 1970 সাল থেকে, হিন্দি 2010 সাল থেকে প্রকাশিত হচ্ছে। বই, টেলিভিশন এবং চলচ্চিত্র সব মাধ্যমে টিনটিনের গল্প তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। ভারতের ব্যস্ততম রাস্তা, অসংখ্য ভাষা এবং ঐতিহ্যের মধ্যে টিনটিনের চেতনা বেঁচে আছে। নতুন প্রজন্মের জন্য অ্যাডভেঞ্চার, বন্ধুত্ব এবং সত্যের সন্ধানে এই তিনটি শিক্ষায় টিনটিন উপহার দিয়েছে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।